এভরিওয়ান, সো গুড মর্নিং। আর এখন বাজে 10:30। আমি ঘুম থেকে উঠলাম, টুকটাক আমার যা কাজ আছে সেগুলো করবো, দেন আমি স্নান করবো। আর আজকে সিম্পল একটা ব্লগ থাকছে তোমাদের জন্য, সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। আমি সারাদিন বাড়িতে একা কী কী করি। আর তোমাদের সাথে তো একটা ঘটনা শেয়ার করাই হয়নি। বর্তমানে আমরা বাড়িতে শুধুমাত্র সেদ্ধ ভাত খাচ্ছি, যার কারণটা হলো যে এক দাদু মারা গেছে। বেশি দিন হচ্ছে না, আজকে নিয়ে হয়তো 3 দিন হলো। তো যেহেতু আমাদের নিজের বংশের, তো আমাদের এখানে যেটা নিয়ম রয়েছে, আমাদেরকেও 15 দিন মানতে হবে। তো অ্যাকচুয়ালি যে দাদুটা মারা গেছে, সেই দাদুটা হলো আমার শ্বশুরমশাইয়ের কাকু হবে আর কি, সম্পর্কে নিজের কাকু। ওকে, তো যার জন্য আমাদেরকেও এখন মানতে হচ্ছে 15 দিন। আর তোমরা তো জানো এখন এই সময়টায় আমার খাওয়া দাওয়া কতটা দরকার, কিন্তু সেটা হচ্ছে না। আমি চেষ্টা করছি ফল টল খাওয়ার, বাট ভাত, শুধু এই গলা ভাত, সেদ্ধ ভাত এগুলোই খেতে হচ্ছে। আর অনেক নিয়ম আছে, তো যাই হোক। তো এখন আমি ব্রাশ করবো, আমি ফ্রেশ হইনি। আমি কালকে টিপ পরেছিলাম, আমার মুখের অবস্থা খুব বাজে হয়ে আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি ঘরটা ঝাড়তে দিচ্ছি। দেখো কত নোংরা ঘর থেকে বেরিয়েছে, দেখো কত নোংরা। এই ওয়েদারে আবার বিয়েই হচ্ছে, বিয়ের জন্যই হয়তো আজকে ওয়েদারটা এরকম হয়ে গেছে। আমার খুব খিদে পেয়ে গেছে, কি খাবো জানি না। দেখো ঘর থেকে, এই ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এখানে একটা বেডশিটও পাততে হবে। আর দেখো বাইরের ওয়েদার, এবার দেখো তোমরা এই ঘরে, ঠিক আছে, এই ঘরে সারাদিনে কেউ থাকে না, তারপরেও কত নোংরা দেখো। এই দেখো কদিন থেকে আমার ওয়াশিং মেশিনের এই অবস্থা, মানে এইখানে এই যে জল আসছে না, ঠিক আছে, এটাই হলো প্রবলেম। আর জল আসছে না জন্য এখানে এতগুলো কাপড় আছে যেগুলো ধোয়া হচ্ছে না। এবার এগুলো যদি আমি এখন হাতে ধুতে যাই, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে, জলই আসছে না। এই ট্যাপটা থেকে যখন জল আসে না, তখন মেশিনেও জল আসে না। আর দেখো ট্যাপ থেকে কীরকম জল পড়ছে। কদিন আগেই বাড়িতে কাজ করানো হলো পাইপ মিস্ত্রি দিয়ে, এত প্রবলেম। তোমাদের কার কার এরকম সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। মানে এত বাজে অবস্থা, কদিন আগে এত টাকা খরচা করে পাইপ মিস্ত্রি আনা হলো। এই দেখো সিগন্যাল দিয়ে দিল, দেখো এখানে দেখো, এটা আর হবে না, অফ করে দিতে হবে। কালকে একটা হাফ প্লেট তরকা দিয়ে আমি 3টে রুটি খেয়েছি, তারপরেও আজকে আমার খিদে পেয়ে গেছে। বলা এবার আমি কী করবো, যদি অনেক বেলাও হয়ে গেছে, খিদে তো পাওয়ারই কথা। চলো এবার আমি ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলবো। আমি ভুলেই গেছি যে আমার ব্রাশটা নিচে আছে, তো আঙুলের মধ্যে কোলগেট নিয়ে আমি এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে কিছু খাবো, আর তারপরে আমি যাবো ডালপুরি আনতে। ভুলেই গেছি কালকে ব্রাশটা আনতে উপরে, সত্যি আমি কি করি। এই জানলাটা কেউ খুলে দেয়। ব্যাক পেন স্টার্ট হয়ে গেছে গাইস, আমি কি করবো এবার। কিছু একটা খেতে হবে, কি খাবো কিছুই মাথায় আসছে না। একটু চা করবো, অল্প করে একটু চা করবো। চায়ের প্যানটা বসিয়ে দিচ্ছি।
এখনো অনেকটাই আছে, কালকে আমি দুধ খাইনি। অ্যাকচুয়ালি আমি যে দুধটা দিয়ে চা করছি এই দুধটা হয়তো বেড়ালে মুখ দিয়েছিল, যার জন্য আমাকে বাবা বললো এটা ফেলে দিতে, বাট বাবা আমাকে পরে বলেছে। আর আমি যখন চা করছিলাম তখন বাবা বাড়িতে ছিল। আমি তো না জেনে এই দুধটা দিয়ে চা খেয়ে নিলাম, কি আর করা যাবে। আর কদিন পরে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো আই এম সো এক্সাইটেড। আর আমি 100 সাবস্ক্রাইবারটাও সেলিব্রেট করবো। অল্প করে নিয়ে খাবো, রোদও দিচ্ছে না, যার কারণে আচারে কোনো মশলা অ্যাড করতে পারছি না। এই আচারটা মা এসেছিল কদিন আগে হঠাৎ করে, তো অনেকগুলো নারকেল নিয়ে এসেছিলো। আমি মাকে বলেছিলাম যে আমার নারকেলগুলো খেতে ইচ্ছে করছে, তো মা নিয়ে এসেছিলো আচারটাও। তো এবার তো দেওয়া হয়নি, মা একটু আচার দিয়েছিল বাড়িতে। আর আচার তো বাড়িতে তেমন কেউ খায় না, তার জন্য মা হচ্ছে আসলে ভাইও খায়, আমার কাছে তো ভাইও আছে, তো আমার জন্য একটু নিয়ে এসেছিলো। তো আচারটা যে তেলে ভেজাতে হবে, রোদ্র দিতে হবে, নইলে হচ্ছে আচারটা মানে নরম হয়নি, শক্তই আছে। এরকম কি অবস্থা। তো এখন চামচ দেখাবো। হ্যাঁ, আমার না আচারের তেলগুলো নুন খেতে খুব ভালো লাগে, সাথে একটা কাঁচা লঙ্কা মিক্স করছে, কাঁচা লঙ্কাটা খাওয়া যাবে না। এখানে আছে আমার ঘুগনি, তার সাথে চাটনি আছে, আর এটা হলো পুরি। তো চলো আজকে আমি তোমাদের সামনে খাবো। এই যে পুরি ছিঁড়ে নিয়েছি, আর ডালের স্টাফিংটা দেখাই তোমাদের। আমার না খুব ভালো লাগে এই পুরিটা। এর আগের দিন একদিন খেয়েছিলাম, তো সেদিন অতটাও ভালো লাগেনি। মাঝে মধ্যে হতেই পারে, রান্না তো ডেলি দিন সমান হয় না। আমার খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড এই চাটনিটা খায় না ঝাল জন্য, বাট আমার এই চাটনিটার জন্যই আরও বেশি ভালো লাগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন 1টা বাজতে যায়, আর দেখো টাইমটা দেখো তোমরা, এই যে এখন 1টা বাজতে যায়। আর আমি ব্রেকফাস্ট করার পর থেকে বসেছি এখানে এডিটিং করতে, কিছু মিনি ব্লগস তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সেটা ভয়েস ওভার দিলাম। আর তার সাথে আজকের যে ব্লগটা, এখন আমি যে ব্লগটা করছি তোমরা দেখছো, সেটা কিন্তু আগের পার্টগুলো আমি অলরেডি এডিট করে নিয়েছি, অ্যান্ড কিছু কিছু বাকি আছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, রান্নাও করতে হবে। রান্না তেমন কিছু নেই, রান্না শুধু সেদ্ধ ভাত করবো, কারণ তোমরা তো জানোই এখন রান্না বান্না কিছু করা যাবে না।